ডিম সুপারফুড, ডিম কোনো ক্ষতি করে না। ডিম কি করে? ডিম হার্টের কোষকে বরং সুরক্ষিত করে। দিনে ২ টা ডিম খাওয়া যেতে পারে। নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। কোনো ধরনের কোনো ভ্রান্ত ধারণা ডিমের ওপর রাখার দরকার নাই। হার্টের রোগীরা খেতে পারবে, ডায়াবেটিক রোগীরা খেতে পারবে। কোনো রোগের জন্য ডিম নিষেধ না। একেবারে নখের যে গঠন, নখ যে ভেঙে যায় অনেকের, সেটাও কিন্তু ডিমের অভাবে হয়। আগে যে ডিমটা বলা হতো যে অনেকে খেত না। এখানে আসলে আমরা চিটাগং থেকেও অনেক প্রচারণা চালিয়েছি। যারা আছেন আমি জানি না চিকিৎসক আছেন কিনা? বিশেষ করে কার্ডিওলজিস্টদের আমরা অনেকদিন ধরে বলেছিলাম যে আমাদের আয়োজনে যেন কার্ডিওলজিস্ট থাকেন। কারণ আমাদের কাছে যখন হৃদরোগীরা আসে, একটা ভ্রান্ত ধারণা কি আপনারাও জানেন যে হার্টের রোগে ডিমের কুসুম খাওয়া যাবে কি যাবে না? বলে না সবাই? এ কথা একেবারে এত প্রচার পেয়েছে। অথচ যে ব্যক্তি ধূমপান করছে তিনিও এসে বলছেন যে, "আমি কি কুসুম খাবো? না সাদাটা খাও।" এরকম বলে। তো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং কথাগুলো একটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে ফেলতে হবে। ডিম সুপারফুড, ডিম কোনো ক্ষতি করে না। ডিম কি করে? ডিম হার্টের কোষকে বরং সুরক্ষিত করে। ডাক্তার সাহেব বলে গেছেন একটু আগে যে ডিমে যে এসেনশিয়াল ফ্যাট গুলা থাকে যে আমাদের দেহে ৪ টা ফ্যাট থাকে। ভালো ফ্যাট থাকে মাত্র ১ টা, খারাপ ফ্যাট থাকে ৩ টা। তো ডিম যেগুলো করে ভালো ফ্যাটকে বাড়িয়ে দেয়। অর্থাৎ হার্টের যে কোষ থাকে তাকে সুরক্ষা করে। আরেকটা হচ্ছে আপনার ওজন কমানোর ক্ষেত্রে। এটা ভীষণ ইম্পোর্টেন্ট যে যারা ওজন কমাতে চান তারা কিন্তু ডিম খেতে পারে। দেখেন একটা ছোট্ট কথা যে হাই ক্যালোরি আর লো ক্যালোরি একটা খাবার ডিম ছোট্ট একটা জিনিস এত পুষ্টি। এই ছোট্ট জিনিসটাকে আমরা কিন্তু হাই লো দুটোই করতে পারি। একটা ডিমকে আপনি যদি সেদ্ধ করে খান ৬০ ক্যালোরি পাবেন কিন্তু আপনি যদি এটাকে তেলে ভাজায় তেলটা যোগ করি। তেল আসলে অনেক শক্তি। ১ গ্রাম তেল আমাকে ৯ কিলো ক্যালোরি এনার্জি দেয়। আমি যখনই তেল এড করব তখন এটা ডাবল ক্যালোরি হয়ে যাবে। সো এটা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। এই ছোট্ট কথাটা মাথায় রাখলেই হবে। আমার ওজন কমাইতে যাই বলে ডিম বাদ দিয়ে দিলাম তা কিন্তু না। একেবারে বাচ্চা ৬ মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ৬ মাস থেকে আমরা ডিমের কুসুম দিতে পারি। তারপরে তো বয়স অনুযায়ী দিতেই পারি। কোনো বয়সের জন্য নিষেধ না। আরেকটা কথা ডাক্তার সাহেব বলেছে যে যখন আপনি ছোটকালে থেকেই একটা ব্যালেন্স ফুডে অভ্যস্ত হবেন, দেওয়া শুরু করবেন এটার ইফেক্ট কখন যেয়ে পড়বে? ২০ বছর পরে। আপনার তো পরে যে চুল পড়ে টাক হয়ে যাচ্ছেন। সবাই কি টাক হয়ে যাচ্ছে? যাদের ছোটবেলা থেকে ভিত্তিটা মজবুত হয় না। একটা বিতেক তৈরি করার সময় তো আপনার ভিত্তি মাটির নিচে গড়ি। আমার ছোটবেলায় আমার বাচ্চাদের ভিত্তিটা মজবুত করার জন্য ব্যালেন্স ফুডের মধ্যে প্রোটিন হচ্ছে একটা মানে কি বলবো? অনেক বেশি একটা মূল্যবান পুষ্টি কথা। যেটা আজকে বিশ্ব ডিম দিবসে স্লোগানটাই চমৎকার যে ডিমে পুষ্টি, সমস্ত পুষ্টি ডিমে, সুপারফুড। ডিমে শক্তি। আপনি অনেক বেশি এনার্জি পাবেন। আপনি সারাদিনে আমরা বলি রোজার দিনে আমরা কি খাবো? শুধু তেলে ভাজা খাবার ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। কেন? আমরা তো ডিমের অনেক আইটেম রাখতে পারি। কোরিয়ার একটা ফুড লাঞ্চে ওরা অনেক ডিম দিয়ে একটা জিনিস পিজ্জার মতো একটা জিনিস করে। যেটা ১ পিস খেলেই আপনার অ্যা ৩৬০ ক্যালোরি হয়ে যায়। যেটা লাঞ্চের সমান হয়ে যায়। ডিমের ভেতরে ওটাতে অনেক ভেজিটেবলও এড করে। তো মাথার বুদ্ধি খাটিয়ে আমরা যদি এটা ব্যবহার করতে পারি যে অনেক বেশি ইলিশ মাছের কথা আসছে যে অনেক দাম। একটা কথা এখন বলে যে ডিমের দাম বেড়েছে সেটাও উনি ক্লিয়ার করেছে যে কিভাবে কেন হয়েছে। কিন্তু আমরা যেহেতু শরীর ঠিক রাখার জন্য দিনে একটা হলেও আমরা ডিম খাবো। আর যারা বাড়ন্ত বয়সে ১৮ বছরের নিচে আমাদের দেশে কিন্তু মেয়েরা একটু শর্ট হয়ে যাচ্ছে। প্রোটিনের অভাব, কিশোরীদের প্রোটিনের অভাব অনেক বেশি। প্রেগন্যান্সিতে প্রোটিনের অভাব যেটা বাচ্চার উপর পড়ে, সেই বাচ্চার অনেক ক্ষতি হয়। তো আমরা একটুখানি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ১৮ বছরের নিচে বয়সের ক্ষেত্রে আর হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা খুব ভালো করে বিষয়টা চিন্তা করব। আর দিনে ২ টা ডিম খাওয়া যেতে পারে। নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। কোনো ধরনের কোনো ভ্রান্ত ধারণা ডিমের ওপর রাখার দরকার নাই। হার্টের রোগীরা খেতে পারবে, ডায়াবেটিক রোগীরা খেতে পারবে। কোনো রোগের জন্য ডিম নিষেধ না। এইটুকুনি কথা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।